আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমার যে বাচ্চা দেখছেন, একে আজকে খাসি করানো হচ্ছে। তো অনেক কষ্ট হয়েছে, চিল্লাচিল্লি করতেছে অনেক প্রথমে, যেহেতু এদের খাসি করানোর সময় কোনো অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয় না, ডাইরেক্ট কাটি দেওয়া হয়। তো সেক্ষেত্রে একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। ওর দেখেন, ওর যে অন্ডকোষের মধ্যে যে বিসিটা বের করা হচ্ছে, একটু টান দিয়ে বের করে নেওয়া হয়। আপনারা চাইলে এটা নিজেও করতে পারবেন, তবে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকেই করাবেন, নিজে নিজে করতে যাবেন না। তবে আমি আজকে খুব ভালোভাবে দেখে নিলাম, এরপর থেকে যদি আমি ট্রাই করি ইনশাল্লাহ আমি এটা করতে পারবো। তারপর নিজে নিজে না করাটাই ভালো, যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে করাবেন। তো আমি একজনকে ডাকছিলাম আমাদের এলাকার, পাশের এলাকার। তো উনি মোটামুটি ভালো অভিজ্ঞ, উনি সবসময় এগুলো কাজ করে। আর এই খাসি করা নিচে মাত্র 200 টাকা দিচ্ছি, 200 টাকা দিয়ে খাসি করা হয়ে গেছে। তো তো দেখেন, এর কিন্তু আবার ফাটা ছিল, মানে দুই সাইডে দুইটা বেশি ছিল, এই জন্য দুই সাইডে কাটতে হয়েছে। এই দুই সাইডে কাটার কারণে একটু কষ্টটা আরও বেশি পেয়েছে, যেহেতু দুই সাইডে কাটানো হয়েছিল। তবে খুব বেশি কাটবেন না, অল্প একটু কাটবেন। দেখেন, এই যে অল্প একটু কাটানো হয়েছে, তারপর চিপে একটু ঠেলে দিয়ে মাথাটা বের করে ভিতর দিক দিয়ে চাপ দিলে মনে করেন বের হয়ে চলে আসে ওটা। এই দেখেন, বের হয়ে চলে আসছে। তো এটাকে একটু টান দিবে, টান দিয়ে নিয়ে আসতে হবে, টান দিয়ে নিয়ে এসে এটাকে মনে করেন বাইট করে ফেলতে হবে। এই দেখেন, টান দিয়ে নিয়ে এসে এটাকে বাইট করে ফেলা হলো, টান দিয়ে ছিঁড়ে ফেলা হলো, বাস। এই ওর রগটা কিন্তু রাখা যাবে না, রগটা রাখলেই কিন্তু আবার ঝামেলা হবে। রগটা ওই জন্য ভালোভাবে টান দিয়ে বের করে নিতে হবে। তারপর চিপাচিপি করে ময়লা আছে কি না বা কোনো কিছু আছে কি না, ব্লাড আছে কি না, এগুলো বের করে দিতে হবে ভালোভাবে চিপ দিয়ে। এই দেখেন, এখানে ভালোভাবে চিপ দিচ্ছে উনি, ভালোভাবে চিপ দিচ্ছে। চিপে ময়টা মানে ব্লাডগুলো বা ভেতরে আর কোনো কিছু আছে কি না এটা বের করে দিচ্ছে একদম, নাহলে আবার ইনফেকশন হয়ে যেতে পারে। এই জন্য এটা ভালোভাবে বের করে ফেলবেন। এটা যেভাবে বের করে ফেলছে সেভাবে ভালোভাবে বের করে ফেলবেন। তারপর বের করার পর এখানে আবার উনি হলুদ লাগাই দিচ্ছে, হলুদ এবং সরিষার তেল। বেশি করে হলুদ দেবেন, একদম বেশি করে হলুদ দিয়ে এটা কিন্তু আটকাই ধরে থাকবে, হলুদটা আটকাই ধরে থাকবে, ব্যথা একটু টানবে। ও আর হচ্ছে জিনিসটা জয়েন্ট লাগাই দিবে, যে কাটাটা জয়েন্ট লাগাই দিবে। তো এখানে দেখতেছেন বেশি করে উনি কিন্তু প্রথমে চিপ দিয়ে বের করে দিচ্ছে ময়লাগুলো, ব্লাড যদি থাকে ব্লাড সাধারণত বের হয় না এইসবে। ছাগল খাসি করানোর সময় ব্লাড সাধারণত বের হয় না, তারপরে যদিও একটু বের হয়ে যায়, এটা ভালো করে চিপ দিয়ে বের করে ফেলতে হবে। তো তারপর হলুদ লাগাই দেবেন বেশি করে। দেখেন, এখানে উনি হলুদ লাগাই দিচ্ছে, হলুদগুলো একদম বেশি করে হলুদ লাগাই দিতে হবে। হলুদ লাগানোর পর উনি সরিষার তেল দিয়ে দিছে, কিন্তু উনি এখন এই যে সরিষার তেল দেখেন বাটির মধ্যে, সরিষার তেলগুলো দিয়ে দিবে। সরিষার তেল দিলে জিনিসটা হলুদটা একদম মিক্স হয়ে ওটা আটকে যাবে, আর চামড়াটা আর লুজ হবে না, যেখানে কাটছে ওই কাঁটাটা আর ফাঁক হয়ে যাবে না। সেক্ষেত্রে এই হলুদ আর সরিষার তেলটা দেয়া। আর হচ্ছে হলুদ সরিষার তেল দিয়ে আর একটা বিষয় হচ্ছে মাছি পড়বে না, কোনো মশা আর মাছি এগুলো পড়বে না। আর এগুলো না পড়ার কারণে, আর এগুলো পড়লে কিন্তু ইনফেকশন হয়ে যায়। তাই হলুদটা তেলটা দিলে কোনো মশা আর মাছি পড়বে না। তো যাই হোক, তেল দিবেন ভালো করে, একটু বেশি করে তেল দিয়ে, সবচেয়ে বেশি মানে হলুদটা দিবেন। হলুদটা বেশি করে দিয়ে আপনারা ভালোভাবে একটু চাপ দিবেন আস্তে আস্তে, দিয়ে রেখে দিবেন। আর এর মোটামুটি কিন্তু ভালোই একটু কষ্ট হয় প্রথমে, পরে আর চিল্লাচিল্লি করে না এইভাবে। যাই হোক, দেখেন শেষ, এর দেওয়া শেষ। দেখেন কোকড়া লেগে গেছে, একদম কোকড়া লেগে গেছে, হাঁটতে পারতেছি না। তো হাঁটতেছে একটু করে। তো আজকের দিনটা এরকম যাবে, এরপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আবার কালকে থেকে দৌড়াদৌড়ি শুরু করে দেবে, পরের দিন থেকে দৌড়াদৌড়ি শুরু করে দেবে। তো এরকম ঝামেলা হলে আপনারা একটা নাপা অর্ধেক খাওয়াই দেবেন, ছোটো বাচ্চা যেহেতু, অথবা একটা নাপার 4 ভাগের 1 ভাগ খাওয়া দেবেন।
4 ভাগ করে 1 ভাগ খাওয়া দেবেন। একটু গুঁড়া করে মুখের জিহ্বার মধ্যে দিলে ওরা ওই নিজে নিজে খেয়ে ফেলবে।